জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামালপুর রাজনৈতিক দলগুলো নানা সমীকরণে ব্যস্ত। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি চলছে দলীয় ইমেজ ধরে রাখার লড়াই। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য দিন ঠিক করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মনোনয়ন নিয়ে ভাবনা। আর ভোটাররা চাচ্ছেন সৎ ও যোগ্য প্রার্থী। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৭ বছরের প্রহসন আর একদলীয় শাসন ব্যবস্থার কারণে নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল জামালপুরবাসী। কিন্তু ৫ আগস্টের ফ্যাসিস্ট সরকার পতনের পর ভোটারদের মাঝে ফিরেছে প্রত্যাশা। জেলার ৫টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে সবগুলোতেই। ছোট দলগুলো ২-১টি আসনে প্রার্থী দিলেও বিএনপির একাধিক প্রার্থী থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাদের ভাগ্য। এই মুহূর্তে নির্বাচন না চাইলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান সাধারণ মানুষ। আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। আগে আমি ভোট দিতে পারি নাই, আমার অধিকার আমি করতে পারি নাই। এখন হচ্ছে আমি ভোটটা যে জায়গায় দেয় না কেন সেই ভোটটা আমি ভালোভাবে এবং সঠিকভাবে দিতে পারি। আমরা চাই এই ভোটদানের পরিবেশ তৈরি হোক। এনসিপি ও গণ অধিকার পরিষদ বলছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হলে ৩০০ আসনে মনোনয়ন দেবে তারা। গত ৫৩ বছরের চাওয়া পাওয়াটা, তাদের যে চাহিদাটা, সেটার সাথে অ্যালাইনমেন্ট রেখে আসলে নির্বাচনটা হতে হবে। যত বড় দলই থাকুক না কেন, আমরা যাতে তাদের সাথে জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী দল হিসাবে তাদের সাথে মোকাবেলা করতে পারি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছে জামায়াতে ইসলামী। প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটা দাবি জানাচ্ছি। ১৭ বছরের দীর্ঘ সময়ে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন তারাই মনোনয়ন পাবেন বলছে বিএনপি। বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে জনগণের অবস্থান, বিশেষ করে তরুণ, যুবক, ছাত্র, মহিলাদের অবস্থান বিএনপির পক্ষে থাকবে। এখানে আলাদা করে প্রস্তুতি আসলে আমরা মনে করি না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিতে না পারার দীর্ঘ আক্ষেপ দূর হবে বলে প্রত্যাশা ভোটারদের। ইউসুফ হাসান নাঈম, ২১ টেলিভিশন।